2 মাসের মধ্যে ছাড়তে হবে যে 5 ধরনের জমি। দলিল হাতে থাকলেও 5 ধরনের জমির দখল 2026 সালের মার্চ মাসের মধ্যে ছাড়তে হবে, এমন নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা বিভিন্ন পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, এসব জমি অবৈধভাবে ব্যবহৃত হলে তা অবশ্যই খালি করতে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দলিল যার ভূমি তার এই ধারণা সবসময় প্রযোজ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও জমির মালিকানা ও দখল আইনি দৃষ্টিতে টেকসই নয়। যে 5 ধরনের জমি ছাড়তে হবে: 1. সাব কবলা দলিল, উত্তরাধিকার বন্টন ছাড়াই করা সাব কবলা দলিল যেখানে কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে। এ ধরনের দলিল বাতিলযোগ্য। বঞ্চিত উত্তরাধিকারী মামলা করলে বর্তমান দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে। 2. হেবা দলিল, দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা, নিয়ম মেনে গ্রহণ না করা বা শর্তভঙ্গ করে তৈরি হেবা দলিলও বাতিলের আওতায় পড়বে। 3. জাল দলিল, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল চিহ্নিত করা এখন সহজ। সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম করে তৈরি দলিলও প্রকৃত মালিক প্রমাণ দিলে বাতিল হবে। 4. খাস খতিয়ানের জমি, সরকারি খাস খতিয়ানের সম্পত্তি যদি কারো নামে বিক্রি করা হয়ে থাকে তবে সেই দলিল বাতিল ঘোষণা করা হবে এবং জমি সরকারের দখলে ফেরত আসবে। প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি প্রক্রিয়া নিতে বলা হয়েছে। 5. অর্পিত সম্পত্তি, যুদ্ধ পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি কেউ ব্যক্তিগতভাবে দখলে রাখতে পারবে না। এসি ল্যান্ডরা এসব জমি শনাক্ত করে সরকারকে ফেরত দেওয়ার নির্দেশ পেয়েছেন। আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পদক্ষেপ, পরিপত্রে আরও বলা হয়েছে, আদালতের রায় ছাড়া এসব জমির দখল বজায় রাখা যাবে না। ফলে দীর্ঘদিন ধরে জমি ভোগ করা ব্যক্তিদের এখনই আইনি প্রস্তুতি নিতে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের লক্ষ্য সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, সঠিক মালিকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারের রাজস্ব বাড়ানো।